24 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে কোনো শূন্য দলকে 6, 7 এবং 8 এই সারিগুলোতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এই উদ্দীপকটি দিয়ে আমাদেরকে কতে বলছে 8-এর গুণনীয়কগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি 8-এর গুণনীয়কগুলো বের করি, 8 এই সংখ্যাটিকে আমরা চাইলে 1 গুণ 8, 2 গুণ 4 এভাবে গুণ হিসাবে লিখতে পারি। তাহলে অতএব 8-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4 এবং 8। এটি আমাদের উত্তর। 24-এর খ নম্বর প্রশ্ন বলছে শূন্য দলের সাথে কত গুণ করলে শূন্য দলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তার মানে শূন্যদের সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা বানাতে বলছে। তাহলে আমরা জানি যে যখনই আমাদেরকে কোনো সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে বলবে তখনই আমাদেরকে ওই সংখ্যার মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে। কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে যে শূন্য দলকে 6, 7, 8 এই সারিগুলোতে আসলে সাজানো যায়। শূন্য দলের শূন্য সংখ্যা আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেয়নি। তাহলে আমাদেরকে প্রথমে শূন্যদের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এই 6, 7, 8 এর লসাগুই হবে শূন্য সংখ্যা। তাহলে আমরা যদি 6, 7, 8 এর লসাগুটা বের করি তাহলে 6, 7, 8, তাহলে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দুগুণা 6, 7, 4 দুগুণা 8। এরপরে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে অতএব শূন্য সংখ্যা সমান 2 গুণ 3 গুণ 7 গুণ 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি শূন্য সংখ্যা ইতোমধ্যে এগুলোর আসলে উৎপাদক হিসাবে চলে আসছে, কারণ আমরা লসাগু করেছিলাম। আর যদি করি তাহলে দেখতে পাচ্ছি 2 গুণ 3 গুণ 7 গুণ এই 4কে চাইলে আমরা 2 গুণ 2 হিসাবে লিখতে পারি। আমাদেরকে তো বলছে আসলে কত গুণ করতে হবে, আর আমরা তো জানি যে আমাদের গুণ করার কথা বললেই বা ভাগ করার কথা বললে আমাদেরকে এদের মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে। তাহলে ইতোমধ্যে আমরা এই শূন্য সংখ্যার মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া 2 আছে, কিন্তু এখানে একটি 2, একটি 3 এবং একটি 7 এগুলা জোড়া বিহীন আছে। ফলে আমাদেরকে এখানে আসলে আরো একটি 2, একটি 3 এবং একটি 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের গুণ করার সংখ্যাটি হবে, তাহলে অতএব গুণ করতে হবে একটি 2, একটি 3 এবং একটি 7 এবং একটি 7, কারণ এই 2, 3, 7 দিয়ে গুণ করলে আমাদের এখানে যে 2, 3, 7 ছিল এগুলা জোড়ায় পরিণত হবে। তাহলে আমরা যদি এখন গুণ করি 3, 7, 21, 21 দুগুণা 42, তাহলে আমাদেরকে এই শূন্য সংখ্যা তার সাথে আসলে 42 গুণ করলে আমরা যে গুণফলটি পাবো সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আর তখন আমরা শূন্য দলকে বর্গাকারে সাজাতে পারবো। তাহলে অতএব শূন্য দলকে 42 দিয়ে গুণ করলে শূন্যদের বর্গাকারে সাজানো যাবে। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 24-এর গতে বলছে শূন্য দলের সাথে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তাহলে এখানে আমাদের শূন্য দলে আসলে শূন্যদের যে সংখ্যাটা আছে তার সাথে আমাদের কত যোগ দিলে আমরা একটি পূর্ণবর্গ মান পাবো, আমাদের কাছে আসলে এটি জানতে চাচ্ছে। তাহলে আমরা জানি যখনই আমাদেরকে কোনো সংখ্যার সাথে যোগ দিয়ে অথবা বিয়োগ দিয়ে পূর্ণবর্গ সংখ্যা বানাতে বলবে আমাদেরকে তখন ভাগ প্রক্রিয়াতে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা শূন্য দলে কতজন শূন্য আছে সেটাকে বের করে দেখব। তাহলে আমাদের তো বলে দিয়েছে যে শূন্য দলকে 6, 7 এবং 8 সারিতে সাজানো যায়। ফলে এই 6, 7 এবং 8 এর লসাগুই হবে আমাদের শূন্যের সংখ্যা। তাহলে শূন্য সংখ্যা হবে 6, 7, 8 এর লসাগু। তাহলে এখন যদি আমরা 6, 7 এবং 8 এর লসাগু নির্ণয় করি তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণা 6, 7, 4 দুগুণা 8, এরপরে আর যায় না। তাহলে অতএব লসাগু সমান 2 গুণ 3 গুণ 7 গুণ 4। তাহলে আমরা যদি গুণ করি 4, 7, 28, আর এখানে মান পাচ্ছি আমরা 3 দুগুণা 6, আর 28 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা মান পাবো 168।
168 এর আমরা বর্গমূল বের করার চেষ্টা করব, যার দ্বারা আমরা ধারণা পাবো যে 168 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটার বর্গমূল আসলে কত। তাহলে আমরা যদি 168 এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি, তাহলে ডান দিক থেকে জোড়া বানাবো, এখানে একইভাবেই থাকবে। তাহলে আমরা জানি আমাদের এই সর্ববামে যে অঙ্ক থাকবে তার নিকটতম একটি পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে। তাহলে 1 এর বর্গ করলে 1ই পাওয়া যায়, আর 68 এটি এভাবে নেমে যাবে। এই 1 এর দ্বিগুণ এখানে বসবে। তাহলে 2 এর পর আমাদেরকে একটু অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়ে গুণ করতে হবে। গুণ করে আমাদেরকে 68 এটা বানাতে হবে। তাহলে আমরা যদি 2 নেই তাহলে হয়তো আমাদের মানটি মিলে যেতে পারে। তাহলে 2 দুগুণা 4 আর 2 দুগুণা 4, তাহলে 2 নিলে মান আসছে 44। যদি বিয়োগ করে 8 এর থেকে 4 বাদ দিলে মান থাকবে 4, আর 6 এর থেকে 4 বাদ দিলে মান থাকবে 2। কিন্তু এখানে যদি আমরা 3 নিতাম তখন আসলে 23 কে 3 দিয়ে গুণ দেওয়া লাগতো, তখন আমাদের মানটা এই 68 এর থেকে আসলে বেশি হয়ে যেত। তাহলে এই দুইটি আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 168 এর নিচে যে পূর্ণবর্গ সংখ্যা আছে তার বর্গমূল আসলে 12, আর এখানে আমাদের অবশিষ্ট আছে 24। ফলে আমাদেরকে যেই সংখ্যাটি যোগ দিতে হবে, যেই মান যোগ দিলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো, তখন আসলে বর্গমূল হবে 13। তাহলে এই 168 এর পরবর্তী নিকটতম পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হবে 13। তাহলে আমরা লিখতে পারি 168 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এই 12 যোগ 1 সমান সমান 13। তাহলে 13 এর যদি আমরা বর্গ করি তাহলে মান পাবো 13 গুণ 13 সমান 169। তাহলে আমাদের মান বানাতে হবে 169, কিন্তু আমাদের কাছে মান আছে 168। তাহলে অতএব যোগ দিতে হবে এই 169 এর থেকে আমাদের 168 বিয়োগ দিতে হবে। বিয়োগ করলে মান আসবে 1। ফলে এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।